আমরা যারা সংসারী মানুষ, যারা সংসারের ঘূর্ণিপাকে অবিরত ঘুরছি, কিভাবে চললে বা কিভাবে জীবন কাটালে আমাদের সংসার হবে সুখের স্বর্গ এবং সংসারে থেকেও আমরা ঈশ্বর লাভ করতে পারব, এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি অত্যন্ত সহজ সরলভাবে আমাদের বুঝিয়েছেন কি করে আমরা সংসারে বাস করে সেই সংসারকে সুখের করে তুলতে পারব এবং এখানে থেকেও ঈশ্বরকে সহজেই লাভ করতে পারব। আমাদের সংসার নিত্য পরিবর্তনশীল। এই ক্ষেত্রে ঠাকুর একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। সংসার করো পানকৌড়ির মতো। তিনি বলছেন, পানকৌড়ি যেমন দিনের মধ্যে বেশিরভাগ সময়ই জলে ডুব দিয়ে আহার জোগাড় করে, কিন্তু যখনই জল থেকে ওঠে তখনই গা ঝাড়া দেয়, আর গা ঝাড়া দিলেই তার গায়ে আর জল থাকে না। তখন তাকে দেখে কেউ বলবেই না যে সে জলে ছিল। তেমনিভাবে সংসার করতে হবে। সংসারের কোনো আবর্জনা যেন তোমার গায়ে না লেগে থাকে। আরেক জায়গায় ঠাকুর বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তবে সংসারে আরও জড়িয়ে পড়বে, আর বিপদ শোক তাপে অধৈর্য হয়ে যাবে। যেমন তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তেমনি ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। তাহলেই সংসার স্বর্গরূপ হয়ে ওঠে এবং ঈশ্বর লাভও সহজ হয়। ঠাকুরের আশীর্বাদী হাত যেন তোমাদের মাথায় সব সময় বিরাজ করে। নমস্কার।